হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিয়েছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি অ্যাড করছি কারণ আমরা সবাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু সরষের তেল। এবারে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। একটু আগে থেকে মাখিয়ে রাখলে মাংসগুলোর ভেতরে একটু নুন মশলাগুলো ঢুকলে খেতে আরও স্বাদ লাগে। এক ঘন্টা হয়ে গেছে, এবার খুলি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। বেসন দিলে কি হয়, একটু শক্ত লাগে, কর্নফ্লাওয়ার দিলে একটু সফট হয়। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এটাতে গরম মশলা দিলে খেতে আরও ভালো লাগে, কিন্তু সুমন গরম মশলা পছন্দ করে না বলে ওই জন্য আমরা গরম মশলাটা দিচ্ছি না। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। অনেকদিন চিকেন হয়নি, আর সুমনও আজকে বাড়িতে আছে, বলে একটু চিকেন নিয়ে আসি, একটু পকোড়া করবে, পকোড়া খাবো। আমার মেয়ে অন্য কিছু বেলা বলবে ঝাল, আর এই পকোড়াটা পছন্দ বলে তখন যত ঝালই হোক তখন খেয়ে নেবে। পকোড়াটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এমনি সময়ে চিকেন পকোড়া আর শীতকালে সব রকম সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে সেই ভেজ পকোড়াটা, সেটাও যেন অসাধারণ মুখে লেগে থাকে। বাকিগুলো এভাবে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে এতে আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। পকোড়াগুলো একটু নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো পকোড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। কে কে খাবে চলে আসো, গরম গরম ঝাল ঝাল পকোড়া, চিকেন পকোড়া। আমার মেয়ের তো ঘুরতে ঘুরতে 2-3টে খাওয়া হয়ে গেছে, আবার আমাকে হাতে করে ইশারা করে দেখাচ্ছে টেস্টি টেস্টি। এই হচ্ছে আমার পকোড়া আর সস, আজকের সন্ধ্যের নাস্তা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।